জেসিবি লাগিয়ে এই যে শিব মন্দিরটাকে ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে শিবের লিঙ্গ পুরো নালার মধ্যে ফেলে রেখে দেওয়া হয়েছে। শিবের মূর্তি, কালীর মূর্তি সব ভেঙে নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যদি আজকে হিন্দুর ধ্বজাধারী সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয়, মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না। ওনারা বলেছেন যে কন্ট্রাক্টর ছিল, উনি বলেছেন যে না, আমাদের কাছে প্ল্যান আছে, আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না, এটা আমাদের নালার বাইরেই হচ্ছে, আপনাদের মন্দিরটা আছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের মন্দির ভাঙা হবে না। এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে, ওরা যে কন্ট্রাক্টর ও বলেছেন। নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। শিলচর শহর উত্তপ্ত, প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছেন বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। উপস্থিত আছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা মিঠুন নাথ, জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল সহ অনেকেই। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের অভিমত, 30 বছর পুরনো শিব মন্দির যা শিলচর শহরের পার্ক রোড অঞ্চলে অবস্থিত, সেই শিব মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে প্রশাসনের কাজের জন্য। কিন্তু তা নাকি এই শিব মন্দির আওতাতে ছিল না ভাঙার বিষয়ে, কিন্তু ভেঙে ফেলায় তারা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন। প্রতিবাদ প্রতিবাদ সাব্যস্ত করেন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। মিঠুন নাথ সহ অন্যান্যদের অভিমত, অতি সত্বর এফআইআর দায়ের করছেন। অন্যদিকে অভিজিৎ পাল, যিনি কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি, তার অভিমত, বিজেপির শাসনের সময়ে এরকম ভাঙার কাজ তারও বিশ্বাস হচ্ছে না। তিনি বলছেন বিজেপি এক কথা বলছে মুখে এবং কাজ করছে অন্য কিছু। আসুন সেখানের কি পরিস্থিতি তা আমরা এক ঝলকে দেখি। উপস্থিত আছেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাস, বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী, অন্যান্য প্রতিনিধিরা। আসুন সেখানে পরিস্থিতি, মিঠুন নাথ, অভিজিৎ পালের মতামত আমরা দেখি। রাত্রিবেলা 12টা, 12:30টার সময় অন্ধকারের মধ্যে, সমাজকে পুরো অন্ধকারের মধ্যে রেখে ওরা জেসিবি লাগিয়ে এই যে শিব মন্দিরটাকে ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে শিবের লিঙ্গ পুরো নালার মধ্যে ফেলে রেখে দেওয়া হয়েছে। শিবের মূর্তি, কালীর মূর্তি সব ভেঙে নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যদি প্রশাসনের যদি করতে হয়, যদি মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাথের মধ্যে এসছে, তাহলে মন্দিরের কমিটি আছে, ওদেরকে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল। দিনের বেলা আসো, দিনের আলোতে করো। কিন্তু কেন, কি রহস্যে মিউনিসিপ্যালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12টা 1টার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে। ওদের কি সাহস আছে অন্য কোনো ধর্মের কোনো মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12টার সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে, হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মাটিতে ফেলে দিয়েছে? মাটিতে নয়, নালার মধ্যে, কাঁচরার মধ্যে ফেলে দিয়েছে। ওদেরকে কে এত সাহস দিয়েছে? আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো, বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না? ওদের করা হয় বা ডেইলি এখানে একটা পূজা দেওয়া হয়। যদি মিউনিসিপ্যালিটি যদি টাকার কথা ছিল মানে এখান থেকে শিব মূর্তিকে এইভাবে অবহেলা করে নালাতে ফেলা হয়েছে। আমি যখন এখন মিউনিসিপ্যালিটি এডিসিকে জিজ্ঞেস করলাম, উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে। আজকে হিন্দুর ধ্বজাধারী সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয়, মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না। আজকে শিব আমাদের ভগবান, যার মূর্তিকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে। এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের একদল নেই এবং মিউনিসিপ্যালিটি কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিব মূর্তিকে নালাতে ফেলা হয়েছে, অত্যন্ত অপমানজনক ব্যাপার। যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান, সে ভগবানকে এইভাবে অবহেলা করে এখানে রাস্তায় ফেলা হয়েছে। তা আমি ধিক্কার জানাই
এবং অতি সত্বর যেন এখানে এসে শিব মূর্তিকে সসম্মানে এখানে মূর্তি করে তোলা হোক, মানে প্রতিষ্ঠা করা হোক, আবার প্রতিষ্ঠা করা হোক। দেখুন, এইখানে মিউনিসিপ্যালিটির একটা ড্রেন হচ্ছে। যখন ড্রেনটা স্টার্ট হয়েছে, আমাদের এখানে লাস্ট 30 বছর ধরে একটা শিব মন্দির ছিল, যেটা এইখানে ছিল। এটা মিউনিসিপ্যালিটির নালার যেটা ওরা বানানোর চেষ্টা করছে, এটা বাইরে ছিল, যেটা বানানো ওরা চলছিল, এটা বাইরে ছিল। যখন আমরা এখানে নালা যখন বানানো চলে শুরু হয়, তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি, আমাদের এখানে মন্দির আছে, মন্দিরটা কিন্তু ভাঙা যাবে না। এই মন্দিরটা না ভেঙে আপনারা যদি কোনো রাস্তা যদি একটু ডাইভার্ট করে যদি বানাতে পারেন, তাহলে আপনারা বানান। তখন ওনারা বলেছেন, যে কন্ট্রাক্টর ছিল, উনি বলেছেন যে না, আমাদের কাছে প্ল্যান আছে, আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না, এটা আমাদের নালার বাইরেই হচ্ছে, আপনাদের মন্দিরটা আছে, তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের মন্দির ভাঙা হবে না। এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে, ওরা যে কন্ট্রাক্টর ও বলেছেন। তারপরে কি হয়েছে, ওরা এখানে কাজ শুরু করেছে, ডোজার দিয়ে ওরা মাটি কেটে ওরা করছে। তখন দেখেছি আমাদের মন্দিরটা যেটা ছিল, এটা কমসে কম আধা হাত 1 বিঘার উপরেও পেছনে ছিল। তখন ওরা আমাদেরকে কথা দিয়েছে যে 8 তারিখ যেহেতু আমাদের শিবরাত্রি, ওরা 5 তারিখের ভেতরে এই নালাটা পুরো কাজ শেষ করে ঢালাই দিয়ে স্ল্যাব দিয়ে ওরা আমাদেরকে 5 তারিখের ভেতরে দিয়ে দিবে। সেই অনুযায়ী ওরা কালকেও এসে রড ফিটিং করেছে। রড ফিটিং করে ওরা আমাদেরকে বলছে আজকে ওরা রডের সাইড ওয়ালে ঢালাই দেবে, আর কালকে ওরা স্ল্যাব দিয়ে দিবে। এই বলে ওরা কালকে কাজ করে ওরা চলে গেছে আজকে ঢালাই দেওয়ার জন্য। গতকালকে কি হয়েছে, রাত্রিবেলা 12টার পর 12:30টার সময় একটা জেসিবি এসছে। কোন জায়গায় জেসিবি কিছু জানি না, কিছু মানুষ ছিল, এসে ওরা এইখানে জেসিবি গাছটা কেটেছে, প্রথম যেটা বট গাছ ছিল এটা কেটে ওরা মূর্তিটাকে আপনারা দেখছেন শিবলিঙ্গকে ভেঙে নালায় ফেলে গেছে। যত ফটো, যত ঠাকুরের ফটো ছিল সব নালায়, বট গাছকে এইখানে নিয়ে ফেলেছে কেটে। তখন এইখানেরই একজন আছে, ওনার নাম কাজল দেব, উনি ছিলেন। উনি যখন এসে অবজেকশন দিয়েছে যে আপনারা কেন এটা করছেন, ভাঙছেন কেন। মিউনিসিপালিটির গাড়ি আসিল দুটা, একটা জেসিবি আসিল আর আপনার মিউনিসিপালিটি পৌরসভার বড় গাড়িটা আসিল। তখন আমি জিজ্ঞাসলাম ভাই কই আইছো তোমরা? না, প্রথম আমার কইছে রেড ক্রসও তো আমি যাবরা নেওয়ার লাগে, আমি রেড ক্রসও যাবরা নেওয়ার লাগে আমি কেন দাঁড়াই রয়েছি। কারণ আমার আরেকটা কাজ আছে, যে আমি শিবলিঙ্গটা ভাঙতা, শিবলিঙ্গ ভাঙতা, এটা কোন ধরনের কথা? মিউনিসিপালিটির স্টাফে ড্রাইভারটা যে আছে, ড্রাইভারটা কইছে যে রাজীব রায় স্যারে আমরা কইছে যে এটা এখান থেকে উঠাইবার লাগে ডিসির পারমিশন আছে, আর যে মাতব, যে কথা কইব তারে ওয়ার্ড তারে পুলিশও ধোয়াইব, কেউ মাত পায় না, কেউ কিছু। তখন আমি মোবাইল বার করছে রেকর্ডিং করার লাগে, আমার রেকর্ডিং করতে দিচ্ছে না, আর 2-3 জন আমার ঘেরাও করে রাখি। আমি একলা মানুষ কি করবো? রাইট মানে 11:30 12টা সংবাদ আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কন্টেন্ট শেয়ার করুন, আপনাদের মতামত তুলে ধরুন এবং দ্রুত নিউজ পাওয়ার জন্য চোখ রাখুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।